যখন ক্লায়েন্ট আমাকে অ্যাপ্রোচ করলো, ক্লায়েন্ট আপনাকে বললো হ্যাঁ যে তুমি আমাকে এটা করতে পারবে কিনা, ফার্স্ট থিং হচ্ছে যে ক্লায়েন্টকে ভেরি ভেরি আপনার মাইন্ডসেট ভেরি পজিটিভ রাখতে হবে। এই যে আপনাকে নক দিচ্ছে সে হি অর শি কুড বি ইউর কাস্টমার অর কুড নট বি, যে কোনোটাই হতে পারে, যেটাই হোক আপনি ধরে নেন, সে আপনার ভেরি ভ্যালুয়েবল কাস্টমার। কথা বুঝতে পারছেন? আপনি ওই পজিটিভ মাইন্ডসেট নিয়ে তার সাথে কথা বলা স্টার্ট করেন। আচ্ছা, কথা বললেন প্রথমে ভেরি ফ্র্যাঙ্কলি, সাধারণত এখানে হাই দিয়ে স্টার্ট করে খুব ফ্র্যাঙ্কলি। আমি আমি দেখেছি অনেকে আপনারা যারা ফ্রিল্যান্স, আমরা দেখি বাংলা, ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ থেকে যারা কথা বলে ফ্রিল্যান্সার খুব সার্চ 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 করেন। আই ডোন্ট থিঙ্ক যে ইটস ভেরি রাইট অ্যাপ্রোচ আর কি। এটা আমার মনে হয়, ওয়েল আমরা এখানে যে এনভায়রনমেন্টে থাকি, আমার মনে হয় না যে কেউ আমাকে যদি সারাদিন সার্চ সার্চ করে আমি খুব বেশি কনভিন্সড হবে এতে। মানে আমি আমি এটাকে রং বলছি না, আমি এটাকে খারাপ বলছি না, বাট আই ডোন্ট থিঙ্ক এটা ভেরি গুড অ্যাপ্রোচ আর কি। এটা নিয়ে খুব বেশি স্যার ম্যাডাম বলতে হবে এমন কোনো আমার মনে হয় ইয়ে নাই আর কি, বরং ফ্রেন্ডলি আমরা ইয়েটা অ্যাপ্রোচটা আমরা পছন্দ বেশি করি। আচ্ছা ভাই, ফার্স্ট কথা হচ্ছে ক্লায়েন্টকে ভয় পাওয়ার কিছু নাই। ও আমার ক্লায়েন্ট, আপনি প্রফেশনালি ডিল করবেন। ক্লায়েন্টকে ভয় পাওয়ার কিছু নেই, ক্লায়েন্ট এই ভয়টা আপনার কাটাতে হবে। কারণ আপনি ক্লায়েন্টের কথা না বললে, প্রশ্ন না করলে আপনি কিভাবে বুঝবেন যে ক্লায়েন্ট কি চায়? প্রথমে আপনি কথার মধ্যে জেনে বোঝার চেষ্টা করবেন। আমরা আমাদের এই আমরা যখন ট্রেনিং করাই, আপনাদের যারা আমাদের সাথে ট্রেনিং করছেন ওনারা জানেন, আমরা আমাদের একটা স্টেজ আছে, আমরা বলি নো ইউর ক্লায়েন্ট, KYC, নো ইউর ক্লায়েন্ট। আচ্ছা, প্রথমে আপনি চেষ্টা করবেন ক্লায়েন্টকে জিজ্ঞেস করতে তোমার কি বিজনেস করো, তোমার তোমার কিসের বিজনেস, তোমার সম্ভব হলে ক্লায়েন্টের ওয়েবসাইটটা জেনে নিতে পারেন। কারণ এখানে একটা কথা বলে রাখি, আপনাদেরকে মনে রাখতে হবে, ফাইবার এবং আপওয়ার্কে যে কাজগুলো আসে তার 85% হচ্ছে স্মল অ্যান্ড মাইক্রো বিজনেস। এখানে পিএলসির কাজ আপনি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। ঠিক আছে, পিএলসির কাজ আপনি পাওয়ার সম্ভাবনা একেবারেই কম। আপনি এখানে ইউকেতে, আমি যদি ইউকেটাকে একটা এক্সাম্পল হিসেবে ধরি, ইউকেতে প্রতি উইকে 7,500 বিজনেস লিমিটেড কোম্পানি রেজিস্ট্রেশন হয়, তো মাসে প্রায় 30,000-এর মতো। এবং এই চিত্রটা কম বেশি সব দেশেই সত্য, ইউরোপিয়ান কান্ট্রি এবং ওয়েস্ট আমেরিকান কান্ট্রিগুলোতে সবগুলোই এই ধরনের ফিগারগুলোই রাফলি এরকমই ব্যাপারটা। তো আপনি চেষ্টা করবেন আপনার কোম্পানিটা মাইক্রো স্মল কোন লেভেলের, তাহলে এই এবং সবচেয়ে পরে যেটা সবচেয়ে বড় প্রশ্ন, কোম্পানিগুলো সাধারণত দুই ধরনের কাজ সাধারণত বেশি পাওয়া যায়, পার্টনারশিপও আসে। একটা হচ্ছে সোল ট্রেডার আর একটা হচ্ছে লিমিটেড কোম্পানি, বা আমেরিকায় যেটা এলএলসি বলছে, আর এর বাইরে আছে পার্টনারশিপ। আচ্ছা, সোল ট্রেডার এবং এলএলসি এবং লিমিটেড কোম্পানি কাজটাই বেশি। আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করুন আর ইউ রেজিস্টার্ড ইন ইউকে অর আর ইউ রেজিস্টার্ড ইন ইউএসএ, জিজ্ঞেস করেন সে রেজিস্টার্ড কিনা। ওটা দেখলে আপনি বুঝে ফেলতে পারবেন। যদি সে রেজিস্টার্ড হয়, সাধারণত জেনারেলি নামের শেষে এলটিডি থাকবে অথবা এলএলসি থাকবে। কথা বুঝতে পারছেন? আপনি এটা কেন জেনে নিচ্ছেন, আপনি এটা কেন জানছেন, আপনি এটা জানলে আপনার লাভটা কি হবে, এটার উপর ডিপেন্ড করবে আপনার চার্ট অফ অ্যাকাউন্টস। আপনার চার্ট অফ অ্যাকাউন্টসে এটার এই অনুসারে সাজাতে হবে। আপনি যখন লিমিটেড কোম্পানি থাকবেন বা এলএলসি থাকবে, তখন আপনি ডাইরেক্টরস যে যে পেমেন্ট, যে ডাইরেক্টরসের যে মানি সে ড্র করছে এবং ব্যাংকে দিচ্ছে, বিজনেসকে দিচ্ছে, সেটা ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট দিয়ে ট্রিট করবেন। আবার যদি সোল ট্রেডার্স হয় তখন আপনি শুধু ড্রয়িংস দিয়ে করছেন। এই প্রত্যেকটা কারণ আছে, এই বিশেষ করে লিগ্যাল স্ট্রাকচারটা ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমি প্রথমে আমার স্ট্রাকচারটা জেনে নেব, বিজনেস স্ট্রাকচার। বিজনেস যখন স্ট্রাকচার জেনে নিলাম, তখন আমার মাথার মধ্যে একটা ছক হয়ে গেল যে এটা চার্ট অফ অ্যাকাউন্টস কি হবে। আপনারা যারা আমাদের সাথে ট্রেনিং করেন, আপনাদের চার্ট অফ অ্যাকাউন্টস, লিমিটেড কোম্পানির চার্ট অফ অ্যাকাউন্টস এর একটা আপনাদেরকে ফাইল দেওয়া হয়েছে, প্রেসক্রাইব একটা ফর্ম দেওয়া হয়েছে। আপনি তখন চিন্তা করবেন, এটাই আমার মাথায় আসবে যে এখান থেকে আমি শুরু করব। আচ্ছা, গেল কি? এরপর এখন এটা আপনি লিগ্যাল স্ট্রাকচার জেনে এবং এই কথাগুলো খুব ফ্রেন্ডলি এনভায়রনমেন্টে জেনে যান, জিজ্ঞেস করবেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ফাইন, তোমার বিজনেস খুব ভালো, চমৎকার বিজনেস, কিসের বিজনেস করছো? তো সে বললো যে আমি কাপড় বিক্রি করি। ও ইটস ভেরি প্রমিজিং বিজনেস। হ্যাঁ, দুই একটা কথা বলে আস্তে আস্তে তাকে ইনভলভ করতে থাকেন আর কি। এগুলো হচ্ছে আপনার সেলসম্যানশিপ স্কিল। দেখেন, সেলসম্যানশিপ ইজ এটা একটা ডিফারেন্ট স্কিল। সেলসম্যানশিপ স্কিল একটা ভেরি ইম্পর্টেন্ট স্কিল। এটা একটা আলাদা স্কিল, এটা আপনার থাকতে হবে। এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নাই। এই বিষয়ে অনেক আপনার ওয়েবিনার হয়, বিভিন্ন সময় ব্লগ হয়, আপনারা পড়ে দেখতে পারেন। আচ্ছা, তো আপনি এরপর আপনি স্ট্রাকচার যখন আপনি জেনে গেলেন, দেন আপনি এবার জিজ্ঞেস করলেন কাজ। ওকে, ক্লায়েন্টকে ভেরি ক্লিয়ারলি জানতে হবে ক্লায়েন্ট যা চাচ্ছে, যে কাজটা চাচ্ছে সেটা আপনি বুঝছেন কিনা। যতক্ষণ আপনি কাজটা বুঝছেন না যে কি করতে হবে, মেক শিওর করবেন আপনি এবং ক্লায়েন্ট সেম পেজে কিনা, অ্যালাইন কিনা আপনাদের চাওয়া।
ক্লায়েন্টের চাওয়া এবং আপনার ক্যাপাসিটি সেম কিনা। ক্লায়েন্ট আপনাকে এমন একটা কথা বললো, কাজ 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 নিতে বললো যেটা আপনি কখনো করেন না, আপনার কোনো আইডিয়াই নেই, এই ধরনের ক্ষেত্রে পোলাইটলি আপনি রিফিউজ করেন যে সরি আমি পারবো না। আপনি কখন এটা ভাববেন না আমি জেনে দেখে দেখে করে ফেলবো, দেখে দেখে করে ফেলবো বা কোনোভাবে বুঝাই দেবো, এই ধরনের অ্যাপ্রোচে যাবেন না। এটাই সবচেয়ে বেস্ট। আচ্ছা, আপনি পরে এটা শিখে নেন কাজটা যেটা জানেন না, শিখে পরের বার নেক্সট বার ক্লায়েন্ট এটা অ্যাপ্রোচ করেন। আচ্ছা, এরপর আপনি জব টাইপটা একটু জেনে নেবেন, যেটা কি ডাটা এন্ট্রি টাইপ জব, শুধু ইনভয়েস ম্যাচিং এর কাজ কিনা, শুধুমাত্র ট্রানজাকশন ম্যাচিং এর কাজ কিনা, বা জাস্ট অনলি ব্যাংক রিকনসিলিয়েশন কিনা, শুধুমাত্র রিসিভেবলস বা পেবলস চেক কিনা, ভিএটি কিনা, ই কমার্স কিনা, সবগুলো কাজ আপনাকে একসাথেও দিতে পারে। আবার শুধুমাত্র একটা সিঙ্গেল কাজ দিতে বললো যে হ্যাঁ জাস্ট আমাদের 40টা বা 30টা ডাটা এন্ট্রি তুমি করে দাও, তাহলে সেটা সেটা একটা অন্য বিষয়। আচ্ছা, এরপর হতে পারে জাস্ট ইনভয়েস ম্যাচিং। এখন ইনভয়েস ম্যাচিং করলেও তার ব্যাংক রিকনসিলিয়েশনের কাজ ওখানে আসবে না। জাস্ট আমি ইনভয়েস একটার সাথে ইনভয়েস গুলো পেমেন্ট ম্যাচিং করে দিলেন, ক্লায়েন্টকে বলবেন যে দেখো তুমি কি শুধু ইনভয়েস ম্যাচিং চাচ্ছ নাকি তুমি ব্যাংক রিকনসিলিয়েশন করতে চাচ্ছ পুরো ব্যাংকের। এই কথাগুলো ক্লিয়ারলি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কথা ক্লিয়ারলি জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা, তো ক্লায়েন্ট বললো না এই হলো আমার রিকোয়ারমেন্ট। ক্লায়েন্ট বললো তুমি আমাকে ইনভয়েস ম্যাচিং করে দেবা, আমার ট্রানজাকশন বাকি ট্রানজাকশন গুলো আপনি ইনভয়েস ম্যাচিং করলেন, এখন আপনার ইনভয়েস আছে 30টা, ব্যাংকে ট্রানজাকশন আছে 50টা, তো বাকি 20টা ট্রানজাকশনে কি হবে, ওগুলো ম্যাচিং করা লাগবে নাকি করা লাগবে না, ক্লায়েন্ট আস্ক করতে হবে যে হোয়াট ইউ ওয়ান্ট, তুমি কি চাও নাকি ওগুলো আমি ডিল করে দিই। তো ক্লায়েন্ট বলে যে হ্যাঁ না তুমি ইনভয়েস ম্যাচিং করে দাও বা পুরোটা চাও, তো আপনি ক্লায়েন্টকে বলেন যে আমি ইনভয়েসের জন্য এত, ওইটার জন্য এত নেব। ট্রানজাকশন ম্যাচিং, ব্যাংক রিকনসিলিয়েশন, এরপর ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন ফাইন ম্যাচিং পর্যন্ত করলাম, তুমি কি চাও যে আমি 3 মাসের রিকনসিলিয়েশন প্রসেসটা পুরোটা কমপ্লিট করে দিই। অনেক সময় ক্লায়েন্ট বুঝে না ম্যাচিং এবং রিকনসিলিয়েশনের মাঝখানে পার্থক্য আছে। আমি ধরে নেন আমি এখানে যে কথাটা বলছি এটাকে কুইক বুক স্ট্যান্ডার্ড ধরে বলছি, ধরেন হ্যাঁ, আমি কারণ সফটওয়্যার তো অনেকগুলোই আছে, কুইক বুক, জেরো, সেজ, ওয়েব, অনেকগুলো, আমরা তো সবগুলোর কথা বলতে পারবো না, আমরা একটাকে স্ট্যান্ডার্ড ধরি, মনে করেন কুইক বুকসকে স্ট্যান্ডার্ড ধরলাম। তো আপনাকে ক্লায়েন্ট অনেক সময় জানে না র্যাঙ্ক রিকনসিলিয়েশন এবং ম্যাচিং এর মাঝখানে যে পার্থক্য আছে সেটা কিন্তু ক্লায়েন্ট জানে না। আপনাকে ক্লায়েন্টকে বলতে হবে যে ভাই এই সিচুয়েশন যে তোমার এই তুমি যদি ইয়া করাও ম্যাচিং করাও তাহলে রিকনসিলিয়েশন কাজটা কিন্তু বাকি থাকবে। রিকনসিলিয়েশন প্রসেস বলতে এটা বুঝায় ক্লায়েন্টের যতদূর সম্ভব ইন ডিটেইলস প্রসেসটা বুঝাই দেন। কথা বুঝতে পারছেন? আচ্ছা, এরপর রিসিভেবলস, আমি এই তিনটা শেষে তিনটা আমি একটু পরে আসছি। আচ্ছা, এখন আপনি আসলেন ক্লায়েন্টের কাছে, আপনি এই ইনফরমেশনটা পেলেন যে আপনি একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনারা মনে রাখবেন, মাস্ট বি আপনার ওয়ার্কিংটা বলে যখন আপনি কাজ করতে বসবেন, ক্লায়েন্টের সাথে কথা বলতে বসবেন, ডেফিনেটলি আপনার নোটপ্যাড এবং কলম আপনার সাথে থাকতে হবে। আপনি কথা বলবেন, নোট নেবেন এবং আপনার ড্র আপনি করে ফেলবেন, প্ল্যানিং করে ফেলবেন যে কি কি চাচ্ছে ক্লায়েন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপর আপনি আসলেন আপনার যখন এই ক্লায়েন্ট বেসিক ইনফরমেশনটা পেলেন, আপনি তো আপনার মাথায় টার্গেট থাকলো যে কি কি জিনিস আপনি জিজ্ঞেস করে নেবেন। এরপর আমরা যেটা একটু আগে বললাম, আমরা বললাম কেওয়াইসি, নো ইউর ক্লায়েন্ট, যে ক্লায়েন্টের বিজনেস কিরকম, ও কি সেল করে, সম্ভব হলো ওয়েবসাইট একটু চেক করে নিলেন। হ্যাঁ, আর আমরা যারা ইউকে তে আছেন, যারা ইউকে যদি লিমিটেড কোম্পানি হয় এখানে কোম্পানি হাউসে চেক করে নেবেন, কোম্পানি হাউস করবেন, সেটা আমরা তো যারা ট্রেনিং করছেন ওরা জানেন। বা যারা ট্রেনিং করেন নাই ওনারাও যদি জাস্ট কোম্পানি হাউস ইউকে লিখে সার্চ দেন আপনি পাবেন, ওখানে যে কোনো কোম্পানির ডিটেলস পাওয়া যায়। আচ্ছা, এই কথাগুলো বলতে বলতে তাকে চেষ্টা করবেন একটু ফ্রেন্ডলি টোনে কথাটা নিয়ে আসতে। কথা বুঝতে পারছেন? কিন্তু প্রত্যেকটা লাইনে আপনি যাকে যখন মেসেজ করছেন আপনার টার্গেট থাকবে, আপনার টার্গেট কোয়েশ্চেনগুলো একটা একটা আনসার চলে আসে প্রতি লাইন বাই লাইন। আপনি কথা বলতে বলতে বললেন ফাইন, দ্যাটস ফাইন, আপনি বললেন ওকে ফাইন, একটা কাজ করা যায় কিনা, যখন আমি তোমার সাথে কথা বলছি, ইফ ইউ অ্যালাউ মি চেক ইউর বুকস আই ক্যান গিভ ইউ ফেয়ার আইডিয়া অ্যাবাউট ইউর কারেন্ট স্ট্যাটাস অফ ইউর বুকস। কারণ আপনি এই কথা বলতে তাকে অফার করলেন যে তুমি যে এই কথা বলার সময় আমাকে একটা এখন অ্যাক্সেস দিয়ে দাও, আমি একটু কুইকলি দেখে একটা কুইক লুক করে আমি তোমাকে বলে দিচ্ছি তোমার এখন কারেন্ট পজিশনটা কি তোমার বুকসের। এটার কারণ হচ্ছে সে আমাকে কাজ করতে দিয়েছে 2019 এর ব্যাংক রিকনসিলিয়েশন, কিন্তু আপনি ঢুকে দেখলেন 2016, 17, 18 ম্যাচড আপ হয়ে আছে ওখানে, মানে কোনো কিছুর হদিশ পাওয়া যাচ্ছে না। এখন 16, 17, 18 ব্যাংক রিকনসিলিয়েশন প্রপারলি না করলে আপনাকে এখান থেকে স্টার্ট করতে পারবেন না। পারবেন, আপনি পারবেন না তা না, পারবেন, আপনাকে একটু এদিক ওদিক করতে হবে। আপনি তখন ক্লায়েন্টকে জিজ্ঞেস করে, ক্লায়েন্ট যখন যদি বলে হ্যাঁ দিচ্ছি, ক্লায়েন্ট যদি এগ্রি করে তো ভালো, ক্লায়েন্ট যদি এগ্রি না করে আপনি দেখতেছেন ক্লায়েন্ট একটু কনজারভেটিভ টাইপ, তাহলে আপনাকে ওকে পুশ করা ঠিক হবে না।
কথা বুঝতে পারছেন? ক্লায়েন্ট যদি আপনি মনে হচ্ছে একটু একটু কনজারভেটিভ শেয়ার দিতে চাচ্ছে না, তাহলে ক্লায়েন্ট আর পুশ করবেন না। ক্লায়েন্ট যদি মনে হচ্ছে ফ্র্যাঙ্কলি আপনি কুইকলি ক্লায়েন্ট যে অ্যাক্সেস দেয় আর দেরি করবেন না, তখনই সাথে সাথে ঢুকে যাবেন। ঢুকে আপনি কুইক বুকে একটা কুইক লুক দেখে দেখবেন। কি দেখবেন? লাস্ট ব্যাংক রিকনসিলিয়েশন, বা লাস্ট ব্যাংক রিকনসিলিয়েশন কোন পজিশনে আছে, ঠিক আছে কিনা, কত দিক পর্যন্ত আছে, এবং ওইটার সাথে আপনি জিজ্ঞেস করলেন তোমার ব্যাংক রিকনসিলিয়েশন এত তারিখ পর্যন্ত করা আছে এবং ব্যালেন্স এত দেখাচ্ছে, এটার সাথে তোমার ব্যাংক স্টেটমেন্ট ফিগার ম্যাচ করে কিনা, এই কথাটা একটু জিজ্ঞেস করে নেবেন। আচ্ছা। আর আমরা জানি যে 3 পয়েন্ট কিভাবে চেক করতে হয়। কুইক বুকে ব্যাংক রিকনসিলিয়েশন করলে ব্যাংক রিকনসিলিয়েশন কি হয় না, কারেক্ট হয় না। 3 পয়েন্টের চেকের একটা ব্যাপার আছে। 3 পয়েন্ট চেকটা কুইকলি করে নেবেন। এই 3 পয়েন্ট চেক নিলে আপনি বুঝলেন আগের কাজটা ঠিক আছে। মোস্ট অফ দ্য কেস আগের কাজটা ভুল থাকে। বিশেষ করে আপনারা যারা এখানে কাজ করছেন, আপনারা অনেকে হয়তো একটু আশাহত হবেন, কষ্ট পাবেন। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান থেকে যারা ফ্রিল্যান্সিং করছেন, স্পেশালি ফাইবারে, অনেক ক্ষেত্রেই ওনারা ব্যাংক রিকনসিলিয়েশন যেটা করছেন সেটা অ্যাকাউন্টিং প্রিন্সিপাল থেকে অনেক দূরে। ওটার সাথে অ্যাকাউন্টিং যে প্রিন্সিপাল, অ্যাকাউন্টিং প্র্যাকটিসের যে ধারা, এস্টাবলিশড যে প্র্যাকটিস, সেটার সাথে সম্পর্ক খুব কমই থাকে। ঠিক আছে? সো এখানে একটা বিগ একটা স্কোপ থাকে কাজ করার। তা আপনি ক্লায়েন্টের যদি খারাপ থাকে ভালো, কাজ এলোমেলো থাকে আরো ভালো, আপনি ক্লায়েন্টকে অফার করতে পারেন, লুক তোমার আমি একটু কুইক লুক করছিলাম, তোমার আগের পজিশনটা হচ্ছে কিন্তু ভালো না, তোমার আগের বুক কিপিংটা ভেরি প্রফেশনালি ডিল করা হয় নাই। ট্রাই করবেন পজিটিভ ওয়ার্ড ইউজ করতে। আপনি ক্লায়েন্টকে এক কথায় তার আগের কাজকে উড়াইয়ে দেবেন না। বলবেন না যে তোমার আগের কাজ কিছুই হয় নাই, এ কথা বলবেন না। বলবেন যে এটা প্রফেশনালি ডিল করা হয় না। আই থিংক there's গুড চান্স টু there's a more chance to improve your bookkeeping system. ও বুঝে যাবে, অতটুকু কথাই ও বুঝে ফেল, ও মানে এই কথাই বুঝে ফেলবে যে এখানে ঝামেলা আছে। ইউরোপ আমেরিকার ক্লায়েন্টরা বুঝে ফেলবে, ওকে আর বেশি এক্সপ্লেইন করতে হবে না। আচ্ছা, ওইটা করা যদি হয় আপনি বলবেন যে ফাইন, তাহলে আপনার জন্য আরেকটা কিন্তু লিড ওপেন হলো। আপনি কিন্তু আপনার মানে আরেকটা সেলসটাকে একটু ইনক্রিজ করার একটা চান্স তৈরি হলো, যে আমি তোমার প্রিভিয়াস ইয়ারটা ঠিক করে দিতে পারি। বাট প্রিভিয়াস ইয়ারের কথা যাবেন পরে, বাস দেখে নিলেন কারেন্ট ইয়ারটা রেটটা ঠিক করে দেবে। কারেন্ট ইয়ারে এই পজিশনে এই ঘটনা, কারেন্ট ইয়ারটা যদি যে পিরিয়ডের জন্য সে আসছিল আগে ওইটা ফাইনালাইজ করেন, ওইটা ডিলটা লক করেন, তারপর পরের গুলো অন্য কথাগুলো পরে আসবে। তো কারেন্ট ইয়ারে আপনি জাস্ট কুইকলি জেনে নিলেন এবং একটা আইডিয়া নিলেন যে তার মানে আগের বুককিপিং এর অবস্থা, পজিশনটা কি। এটা করতে আপনি এরপর আপনি চলে আসলেন, আপনি যে কাজের জন্য ক্লায়েন্ট আপনার কাছে আসছিল সেই কাজে চলে আসেন। এখন হলো একদম একেবারেই মোর স্পেসিফিক জায়গায় আপনাকে হিট করতে হবে। কারণ আপনি এখন কোড দিচ্ছেন, আপনি এখন আইডিয়া পেলেন, আপনি কুইকলি চেষ্টা করবেন যদি কুইক বুকে অ্যাক্সেস দিয়ে দেয়, যদি ক্লায়েন্ট আপনাকে কুইক বুকে অ্যাক্সেস দিয়ে দেয়, আপনি চেষ্টা করবেন তার কয়টা ব্যাংক আছে সেটা জেনে নিতে ইনস্ট্যান্টলি, কুইক বুকে তো থাকবে। ঠিক আছে? আচ্ছা, আপনাদের মনে আছে আমি কথার শুরুতে বলেছিলাম ক্লায়েন্ট ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল সোল ট্রেডার, ক্লায়েন্ট ইন্ডিভিজুয়াল সোল ট্রেডার নাকি আপনার লিমিটেড কোম্পানি। ব্যাংক স্টেটমেন্ট পার্সোনাল এবং লিমিটেড বিজনেস দুইটা ব্যাংক অ্যাকাউন্ট দিল, এই ব্যাংক স্টেটমেন্ট ক্লায়েন্ট আপনাকে দিল, আপনি যে ক্লায়েন্টটা পেলেন সেটা লিমিটেড কোম্পানি। ক্লায়েন্ট আপনাকে দুইটা জিনিস দিল, তার পার্সোনাল ব্যাংক স্টেটমেন্টে দিয়ে দিল, কারণ পার্সোনাল ব্যাংক থেকে সে বিজনেসের জন্য এক্সপেন্স করেছে সেজন্য দিল। আচ্ছা, এছাড়া বিজনেস দিলই। আচ্ছা, এখন ক্লায়েন্টের বিজনেস যদি লিমিটেড কোম্পানি হয় বা এলএলসি হয় অথবা সোল ট্রেডার হয়, তাহলে সেগুলো আপনাকে কিভাবে আপনার প্ল্যানিংকে ইম্প্যাক্ট ফেলবে। যদি লিমিটেড কোম্পানি হয়, ওর ওর পার্সোনাল ব্যাংক স্টেটমেন্ট আমি আমার অ্যাকাউন্টে ঢুকাবো না, আমার 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 বিজনেস অ্যাকাউন্ট আমার কুইক বুকে ঢুকাবো না। ও পার্সোনাল অ্যাকাউন্ট থেকে যদি কোনো কিছু এক্সপেন্ডিচার করে থাকে বিজনেসের জন্য, সেটা থ্রু ডাইরেক্টরস লোন অ্যাকাউন্ট দিয়ে ডিল করতে হবে। কথা বুঝতে পারছেন? আমরা এখানে প্রচুর ফ্রিল্যান্সারদের কাজ আমরা রিভিউ করার সময় পাইছি, যারা পার্সোনাল অ্যাকাউন্ট মানে ওর যা যা ছিল সবকিছু একসাথে ওখানে মানে ককটেল করে ঢুকাই দেওয়া হয়েছে, এবং পরে এগুলা সর্ট আউট করাটা বিশাল একটা হ্যাসেল আর কি। আচ্ছা, তাহলে ফার্স্ট আপনি হাউ মেনি ব্যাংকস, আর যেই পিরিয়ডের কথা সে আপনাকে বলছে ওই পিরিয়ডে কয়টা ট্রানজাকশন পার ব্যাংক। মনে করেন ক্লায়েন্ট আপনাকে অ্যাক্সেস দেয়নি কুইক বুক ইনস্ট্যান্টলি, আপনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করেন যে কয়টা তোমার ট্রানজাকশন হবে। তোমার ক্লায়েন্ট আপনাকে বলছে 3 মাসের ব্যাংক রিকনসিলিয়েশন করার কথা,
আপনি জিজ্ঞেস করেন 3 মাসে ব্যাংক রিকনসিলিয়েশন তোমার ব্যাংকে পার পার অ্যাকাউন্টে কয়টা ট্রানজাকশন পার মান্থ বা পার উইক, রাফলি ক্লায়েন্ট তো এক্স্যাক্টলি বলতে পারবেন না, রাফলি একটা আইডিয়া দিতে বলবেন এবং চেষ্টা করবেন একটু কাছাকাছি যেতে। আচ্ছা, জিজ্ঞেস করবেন বিজনেস ব্যাংক অ্যাকাউন্ট, তুমি যে আমাকে ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট দিলে সিএসবি যেটা দিলে ব্যাংকের, সেটা কি দিবা যদি দেয় আর কি, সেটা কি বিজনেস নাকি পার্সোনাল, ক্লিয়ারলি জেনে নেবেন। আচ্ছা, পার্সোনাল যদি দেয় জিজ্ঞেস করবেন পার্সোনাল থেকে তুমি কি তোমার বিজনেস জন্য কোনো এক্সপেন্ডিচার ছিল, কেন আমাকে দিলে এটা তুমি। আচ্ছা, এরপর ক্রেডিট কার্ড অ্যাকাউন্ট যদি থাকে, এটা বিজনেস সেম রুলস ব্যাংকের মতো, ক্রেডিট কার্ড এবং পার্সোনালের জন্য সেম জিনিস। পার্সোনাল হলে আপনি নিবেন না, বিজনেস হলে আপনি নিবেন। পার্সোনাল হলে সেটা থ্রু ডিরেক্ট লোন অ্যাকাউন্ট দিয়ে ডিল করবেন, ঠিক আছে।